মার্কিন দেশে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় সমর্থক কে? এক কথায় উত্তর, ইলন মাস্ক। ট্রাম্পের শপথ সভা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে ইলন মাস্ককে দেখা যায় ঠিক তার পাশে। ইলন মাস্ককে বেশ উত্তেজিত ভঙ্গিতে নাচানাচি করতেও দেখা গিয়েছিল যেদিন শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সব নীতি, শুল্ক বাড়ানোর নীতি থেকে শুরু করে অবৈধ অভিবাসীদের আমেরিকার থেকে তাড়ানোর নীতি, সব ব্যাপারে ইলন মাস্ক সব থেকে আগে তিনি খুশি ব্যক্ত করেন ট্রাম্পের প্রতিটি কাজের। এবারে সেই ট্রাম্পের ধাক্কাতেই উল্টে পড়লেন প্রায় ইলন মাস্ক। কী ব্যাপার বলছি। ট্রাম্পের শুল্ক নীতি থেকে শুরু করে নানান ঘোষণার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে মন্দা আসার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সমস্ত আমদানিতে বিপুলভাবে শুল্ক বাড়ায়, তাহলে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত কাঁচামাল বা আধা তৈরি মাল এনে আমেরিকায় সেগুলোকে প্রসেস করে সেগুলো দিয়ে উন্নত ধরনের জিনিস বানানো হয়, তার দাম অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে সেগুলো বিক্রিও পড়ে যেতে পারে। আর বিক্রি যদি পড়ে, তাহলে বড় বড় কর্পোরেট, বড় বড় কোম্পানি, তাদের কিন্তু টাকা পয়সায় টান দেখা দিতে পারে। শুরু হতে পারে নতুন করে কাজ চলে যাওয়া বা বেকার হয়ে যাওয়ার ঘটনা। এই সব আশঙ্কায় সোমবার বড়সড় ধস নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। প্রায় 4% পড়ে গেছে টেকনোলজি কোম্পানিগুলোর যে সূচক, 4% পড়ে গেছে। অন্য সমস্ত সূচক পড়েছে, কিন্তু আজকে মঙ্গলবার সকালে খোঁজখবর নিয়ে দেখা গেল যেসব কোম্পানিগুলোর পতন সব থেকে বেশি, তার প্রধান হচ্ছে ইলন মাস্কের টেসলা। যে কোনো কারণেই হোক, টেসলা ব্যাপক পরিমাণে বিক্রি করে দিয়েছেন সাধারণ লগ্নিকারীরা। টেসলার শেয়ার তারা রাখতে চান না, এবং সেই জন্যেই মাত্র একদিনে 10% শেয়ার মূল্য পড়ে গেছে টেসলার। টেসলার শেয়ার বিক্রির যেন ধুম পড়ে গেছিল সোমবার। টেসলা এই কোম্পানি তৈরি হওয়ার পরে তার গোটা জীবনে কখনো একদিনে 10% পতন দেখেনি ইলন মাস্কের এই কোম্পানিটি। টেসলা কি তৈরি করে? কয়েকটি জিনিস করে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি। এই বৈদ্যুতিক গাড়ি বিভিন্ন দেশে বিক্রি করবার রঙিন স্বপ্ন দেখছেন ইলন মাস্ক। তিনি ভাবছেন ভারত সহ বিভিন্ন দেশে যে শুল্ক বসানো হয় বাইরে থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে, সেই শুল্ক যদি চাপ দিয়ে কমিয়ে দেওয়া যায়, তাহলে ভারত সহ বেশ কয়েকটি দেশের বাজারে টেসলার গাড়ি ছেয়ে ফেলবে এবং তার মধ্যে দিয়ে বিরাট মুনাফা করবেন ইলন মাস্ক। কিন্তু দেখা যাচ্ছে এই শুল্ক নীতিকেই মানতে পারছেন না আমেরিকাবাসী লগ্নিকারীরা। যে লগ্নিকারীরা আমেরিকার বড় বড় কোম্পানিগুলোতে কোটি কোটি ডলার লগ্নি করে বসে আছেন, তারা টাকা তুলে নিচ্ছেন, এবং যেখান থেকে টাকা তুলে নিচ্ছেন সেসব কোম্পানির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে টেসলা। তার একদিনে শেয়ার মূল্য পড়ে গেছে 10%। এই এক ধাক্কায় কি কি ঘটতে পারে? প্রথমত এটা ঘটতে পারে যে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা খোয়াতে পারেন ইলন মাস্ক। ইলন মাস্ক আর কদিন পরে হিসেব করলে তখন বোঝা যাবে ইলন মাস্ক হয়তো বিশ্বের ধনীতম ব্যক্তি নাও থাকতে পারেন। দ্বিতীয়, টেসলার শেয়ার বিক্রি করে যে টাকা লগ্নিকারীরা ঘরে তুললেন, সেই টাকা তো ঘরে ফেলে রাখবেন না ব্যাংকের অ্যাকাউন্টেও। সেই টাকা যাবে কোথায়? অন্য কোনো কোম্পানির শেয়ার যদি লগ্নিকারীরা কিনতে শুরু করেন, তাহলে সেই কোম্পানি আগে বাড়তে পারে, এগিয়ে যেতে পারে, এবং সে সোজাসুজি চ্যালেঞ্জ জানাতে পারে ইলন মাস্কের আধিপত্যকে। যদি লগ্নিকারীরা ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি ছেড়ে অন্য কোনো বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করে এমন কোম্পানিতে টাকা লাগান, তখন কিন্তু ইলন মাস্কের বড়সড় বিপদের সম্ভাবনা, কেননা টেসলার গাড়ি তার অন্যতম প্রধান বাজি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে কি হয়। এই সপ্তাহেই অনেক কিছু হবে। রাজনৈতিক ক্ষেত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবার জন্য ঘোষণা হতে পারে, সেই প্রস্তুতি চলছে সৌদি আরবের রিয়াদে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই
অর্থনীতি টালমাটাল। কি হতে পারে এই সপ্তাহে, কত পড়তে পারে মার্কিন শেয়ার মূল্য, মার্কিন শেয়ার বাজার, সেটার দিকেই এখন নজর সবার। কলকাতা টিভি।